Assalamu alaikum rahmatullah, dear students. How are you? Hope you are preparing yourself. And up to today, we delivered successively few lectures. And in the last lecture, I have explained the geometry, that means graph drawing, how to draw different graphs. গত লেকচারসে আমি তোমাদেরকে শিখিয়েছি গ্রাফ, বিশেষ করে স্ট্রেট লাইন and circle. Today I will explain the graph of parabola and ellipse. Dear students, আজ আমরা প্যারাবোলা এবং এলিপস নিয়ে আলোচনা করব. You see the figure. This figure is a figure of parabola. It is a point is known as vertex or শীর্ষ, এটাকে শীর্ষবিন্দু বলে। আর এখানে আরেকটা পয়েন্ট দেখানো হয়েছে, এটাকে ফোকাস বা উপকেন্দ্র বলে। এই যে এক্সিসটা দেখতে পাচ্ছ, এই এক্সিসটাকে হলো প্যারাবোলার এক্সিস বলে। এটা এক্স অক্ষের সমান্তরাল হতে পারে অথবা ডিরেক্টলি এক্স এক্সিসও হতে পারে, নো প্রবলেম। আর হলো এই যে ভার্টিক্যাল একটা এক্সিস দেখতে পাচ্ছ, দিস ইজ নোন এজ ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্স বা দ্বিকাক্ষ। তুমি মনে রাখবে যে প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ অলওয়েজ ইকুয়াল। যেমন এখান থেকে এই ডিস্টেন্স, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, all এই distances are always equal. That is, all points on the parabola are equidistant from the focus and directrix. Dear student, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা আরো একবার দেখে নিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য গ্রাফ অফ দি প্যারাবোলা। এস ইজ নোন এজ ফোকাস বা উপকেন্দ্র, এ ইজ দ্য ভার্টেক্স অর শীর্ষ, জেড হলো ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স, that is and this line is known as directrix, and this is axis. a axis x axis এর সমান্তরাল অথবা ডিরেক্টলি x axis হতে পারে। এই প্যারাবোলার উপরে যে কোনো একটা বিন্দু, ওই বিন্দু পি থেকে ফোকাসের দূরত্ব, দ্যাট ইজ এসপি, পি থেকে ডাইরেক্ট্রিক্স এর উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্যাট মিন্স পিএম, এই ডিসটেন্সটা অলওয়েজ সমান হবে। পি যদি এখানে আসে, এসপি ইকুয়ালস টু পিএম, পি এখানে আসলে এসপি ইকুয়ালস টু পিএম। এই যে কন্টিনিউয়েশনটা, এই যে রেশিওটা অলওয়েজ সেম হবে, দ্যাট মিন্স এসপি বাই পিএম ইকুয়ালস টু অলওয়েজ 1 হবে। তাহলে যে গ্রাফটুকু পাবো, কোন একটা রানিং পয়েন্টের যে গ্রাফ আসবে, সেই গ্রাফটাকে বলা হবে প্যারাবোলা। Dear students, there the standard equations of parabola, there are four kinds of parabola. One is y square equals to 4ax, another one is y square equals to minus 4ax, third one is x square equals to 4by, and fourth one is x square equals to minus 4by. For all cases a and b greater than 0. For first case, y square equals to 4ax, this is the graph of that type of parabola. মনে রাখবে এই প্যারাবোলায় ভার্টেক্স এফ ইজ দ্য ফোকাস a0, তুমি শীট থেকে দেখে নিও, দিস ইজ a0, and this is the second kind of parabola, y square equals to minus 4ax, and it is a third kind of parabola, a fourth kind of parabola. তো এখানে চেঞ্জ হচ্ছে কেবলমাত্র ফোকাসের মধ্যে। ফার্স্ট কাইন্ডের ফোকাস খেয়াল করো a0, ফার্স্ট কাইন্ডের ফোকাস a0, সেকেন্ড কাইন্ডের ফোকাস মাইনাস a0, থার্ড কাইন্ডের ফোকাস 0b, 0b এখানে a দেখানো হয়েছে, বাট it will be 0b according to this figure, these equations, and fourth কাইন্ডের ফোকাস হবে 0 minus b. তাহলে ভার্টেক্স ফর অল গ্রাফস আর ইকুয়াল, সেম ভার্টেক্স সবগুলিতে কি 0 0, তাহলে ফোকাস চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু positions of the graph. Dear students, now we will sketch some graph of the following equations. আমরা কিছুক্ষণ আগে প্যারাবোলার সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখিয়েছি যে 4 প্রকারের প্যারাবোলা আছে। তো ইকুয়েশন থেকে প্যারাবোলা চেনার উপায়টা হলো any equation consist of one
সেকেন্ড ডিগ্রি টার্ম, আইদার ইট মে এক্স স্কোয়ার অর ইট মে ওয়াই স্কোয়ার। যে কোনো একটা সমীকরণে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ারের যে কোনো একটা টার্ম থাকলে সেই সমীকরণটাকে বলা হবে প্যারাবোলার সমীকরণ। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো একত্রে থাকবে না, হয় এক্স স্কোয়ার থাকবে, না হয় ওয়াই স্কোয়ার থাকবে। ডিয়ার স্টুডেন্টস, সার্কেলে শিখেছো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুটি টার্ম অবশ্যই থাকবে এবং তাদের সহগ দুটি সমান হতে হবে। দ্যাট ইজ কোনো ইকুয়েশনে যদি দেখো যে এক্স স্কোয়ার টার্ম আছে, ওয়াই স্কোয়ার টার্ম আছে এবং তাদের কোএফিসিয়েন্টস দ্যাট মিনস সহগগুলি সমান, তখন ধরে নেবে দিস ইজ ইকুয়েশন অফ, ইট মে বি ইকুয়েশন অফ সার্কেল। আর এখানে একইভাবে যদি এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ারের কোনো একটা সমীকরণ থাকে, সরি কোনো একটা টার্ম থাকে, তাহলে এই সমীকরণটা হবে যে কোনো এক প্রকারের প্যারাবোলা। আমরা 4 প্রকারের প্যারাবোলা দেখিয়েছি, এটা যে কোনো এক প্রকারের প্যারাবোলা হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এই টাইপের কিছু প্রবলেম প্যারাবোলার দুটি প্রবলেম মেবি শিটে করে দেখিয়েছি। আমি এখন প্র্যাকটিক্যালি আরো একটি প্রবলেম সলভ করাবো। খেয়াল করো, দিস ইজ দ্য প্রবলেম 1, y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 23 ইকুয়ালস টু 0। সো এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? এটা কি সার্কেল? নো, বিকজ দেয়ার ইজ নো এক্স স্কয়ার টার্ম। এক্স স্কয়ার টার্ম নাই বলে এটা সার্কেলের সমীকরণ হতে পারে না। একটা ওয়াই স্কয়ার টার্ম আছে, তো কিছুক্ষণ আগে বলেছি হয় এক্স স্কয়ার টার্ম থাকবে, না হয় ওয়াই স্কয়ার টার্ম থাকবে। একটি সমীকরণে যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার টার্ম সহ অন্যান্য টার্মস তো থাকবেই, তাহলে এটা প্যারাবোলা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই সমীকরণটা হবে একটা প্যারাবোলা। এই প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে আমরা কিন্তু শিখেছি 4টা ফরম্যাট। একটা হলো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আরেকটা হলো y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax, আরেকটা শিখেছি x স্কয়ার ইকুয়ালস টু 4by এবং x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4by। এই 4 প্রকারের প্যারাবোলার গ্রাফগুলিও আমরা কিন্তু শিখেছি। ডিয়ার স্টুডেন্ট, প্রথম গ্রাফটা ছিল এই টাইপের, মনে আছে? দ্বিতীয় গ্রাফটা ছিল তার বিপরীত দিকে, তৃতীয়টা ছিল উপরের দিকে এবং চতুর্থটা ছিল নিচের দিকে। এইভাবে প্যারাবোলার যে 4 প্রকার আমাদের মনে রাখতে হবে। আরো মনে রাখতে হবে, প্রথম টাইপের ফোকাস ছিল a0, দ্বিতীয় টাইপের ফোকাস ছিল a মাইনাস a0, তৃতীয় টাইপের ফোকাস 0b এন্ড চতুর্থ টাইপের ফোকাস হবে 0 মাইনাস b। এইভাবে প্যারাবোলার 4টা সমীকরণ এবং 4টা প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে। এরই উপর ভিত্তি করে আমরা কি করেছি দেখো, ফর্মালাইজড করেছি। দ্যাট মিন্স y এর টার্মস গুলো একত্রে করেছি, a প্লাস b or a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে y অথবা x এর সহগ অলওয়েজ 1 হতে হবে। সেজন্য আমরা কিন্তু এর দ্বারা কি করেছি, 8 কমন নিয়েছি টু গেট 1। 8 কমন না নিলে হবে না, তাহলে আমরা 8 কমন নিয়েছি এখানে। এখন আমরা এই অংশটুকুকে কনসিডার করেছি ক্যাপিটাল Y, আর এই অংশটুকু কনসিডার করেছি ক্যাপিটাল X, আর এইটা কনসিডার করেছি A। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এই সমীকরণটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ কার সাথে ম্যাচিং করে সেটা বলতে হবে, এবং বলতে হবে ইকুয়েশন 1 রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। এখন এই রিপ্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কাইন্ডের মতো হচ্ছে, that is y square equals to 4ax। সো ফার্স্ট কাইন্ডের মতো হলে আমরা প্যারাবোলা ড্রয়িং করতে হলে আমরা কি করতে পারি, প্যারাবোলার ফোকাস, ভার্টেক্স, স্পেশালি এই দুটি জিনিস আমাদের বের করতে হবে। চলো এবার এই সমীকরণের ফোকাস এবং ভার্টেক্স বের করি। ডিয়ার স্টুডেন্টস, আমরা পেয়েছি y square equals to 4ax ইকুয়েশন নাম্বার 1, যেখানে ক্যাপিটাল Y হলো স্মল y মাইনাস 3, ক্যাপিটাল X হলো x প্লাস 4 and a equals to 2। এখন এই সমীকরণ এর সাপেক্ষে আমাদের ভার্টেক্স এবং ফোকাসটুকু বের করতে হবে। স্পেশালি আমরা ভার্টেক্স জানি, আমরা ভার্টেক্স জানি, দিস ইজ দ্য ভার্টেক্স 0 0। দ্যাট মিন্স এই সমীকরণের ফার্স্ট কাইন্ডের ভার্টেক্সটা হলো 0 0 এবং ফোকাস হলো a0। সো এই 0 0 বলতে x এর মান 0, y এর মান 0, আর ফোকাস বলতে x এর মান a,
y এর মান 0। এখান থেকে কম্পেয়ার করে এই সমীকরণের সাথে কম্পেয়ার করে আমরা ভার্টেক্স 0 0 পেয়েছি, দ্যাট মিন্স ক্যাপিটাল x এর মান 0, ক্যাপিটাল y এর মান 0। ক্যালকুলেশন করে x এর মান পেলাম, y এর মান পেলাম, দ্যাট মিন্স অরিজিনাল ভার্টেক্স ইজ -4 3। সিমিলারলি ফোকাসের যে ডেফিনিশন আমরা জানি a0, দ্যাট মিন্স এই সমীকরণের জন্য হবে সেটা ক্যাপিটাল A0, অর্থাৎ ক্যাপিটাল x এর মান ক্যাপিটাল A আর ক্যাপিটাল y এর মান 0। সেখান থেকে ক্যালকুলেশন করে অরিজিনাল ফোকাস পেলাম -2 3। সো আশা করি বুঝতে পেরেছো এই 0 0টা হলো ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y এর মান, বাট এখানে এই 0 0টা হলো স্মল x স্মল y এর মান, কারণ এই সমীকরণটা কি ছিল, এই সমীকরণটা ছিল y স্কয়ার ইকুয়ালস টু 4ax। দ্যাট মিন্স এই 0 0 হলো x এবং y এর মান, স্মল x স্মল y এর মান, আর এই a0 হলো x এর মান a, y এর মান 0। আমাদের এখানে যেহেতু সমীকরণ হলো ক্যাপিটাল y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে এই 0 বলতে ক্যাপিটাল x এর মান আর এই 0 বলতে ক্যাপিটাল y এর মান। এইভাবে আমরা ভার্টেক্স এবং ফোকাস বের করব প্যারাবোলার। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো আমরা পেয়েছি ভার্টেক্স -4 3, ফোকাস -2 3। এই ভার্টেক্স টুকু x এক্সিস y এক্সিস ড্রয়িং করে নিলাম। শুরুতে x এক্সিস y এক্সিস -4 1 2 3 4 then 3, this is the vertex, and as focus বা উপকেন্দ্র -2 0 1 2 then 3, এইভাবে আমরা পেলাম। সো যেহেতু আমরা কি পেলাম ভার্টেক্স এবং ফোকাস, আমরা শিখেছি ভার্টেক্স এবং ফোকাস দিয়ে কি যায়, একটি অ্যাক্সিস। সো একটা অ্যাক্সিস ড্রয়িং করব, এই এটাকে বলা হয় অ্যাক্সিস অফ দি প্যারাবোলা। এই প্যারাবোলা যে ড্রয়িং করব তার অ্যাক্সিস হলো এটা। ওকে, এই অনুযায়ী আমরা অ্যাক্সিসটা ড্রয়িং করলাম। কিছুক্ষণ আগে বলেছিলাম ভার্টেক্স এবং ফোকাসের ঠিক অপোজিট প্রান্তে আরেকটা সেম ডিস্টেন্সে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টকে বলা হয় ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স বা দিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক। এই বরাবর এক y অক্ষের সমান্তরাল করে আমরা একটা ডাইরেক্ট্রিক্স বা দিকাক্ষ আঁকবো। মূলত আমরা শিখেছি কোন একটা পয়েন্ট যদি হয় p থেকে s এর দূরত্ব p থেকে ওই ডাইরেক্ট্রিক্স এর লম্ব দূরত্ব সমান। অতএব প্যারাবোলা ড্রয়িং করতে হলে ওই কনসেপ্টটুকু অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিভাবে ভার্টেক্স এবং ফোকাস দিয়ে ড্রয়িং করলাম, খেয়াল করো। ইউ জাস্ট কনসিডার দ্য এনি পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট দিস ভার্টেক্স, এই পয়েন্ট এইভাবে তুমি এমন ভাবে পয়েন্টিং করবে এবং সর্বদাই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা, দ্যাট ইজ sp ইকুয়ালস টু pm, ঠিক আছে কিনা টেস্ট করে নিবে। এভাবে তুমি বসাবে, বসিয়ে দেখবে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, sp ইকুয়ালস টু pm হচ্ছে কিনা, না হলে চোখের আন্দাজে একটু সরিয়ে নিবে। এভাবে মনে মনে পয়েন্টিং করে করে তুমি এই গ্রাফটুকু ড্রয়িং করতে পারো। মনে করে এই জায়গায় পয়েন্ট কোথায় হবে, তাহলে এখান থেকে এটা মনে মনে হিসাব করে নিলে এবং এই হিসাবটা করে নিলে। আবার একটু সামনে গেলে গিয়ে এখানে হিসাব করলে এটা আসছে, এখানেও একইভাবে আসবে, কারণ আমাদের ফিক্সড আছে এস এবং ডাইরেক্ট্রিক্স। অতএব পাথটুকু আমরা মনে মনে ক্যালকুলেশন করে আসতে পারি। সো এইভাবে প্যারাবোলা ড্রয়িং করতে হয় ডিয়ার স্টুডেন্ট। আমরা দিস ইজ প্রবলেম নাম্বার 3। এখানে ক্যালকুলেশন করেছি, প্রথমে আমরা এটাকে সিম্পলিফাই করে ফর্মুলেট করে দেখেছি যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax হয়েছে। আগের প্রবলেমে বলেছিলাম x এর কোএফিসিয়েন্ট শুড বি 1, দ্যাটস ওয়াই ইউ কমন দা টার্ম 2। তাহলে আমাদের ফর্মুলার সাথে ম্যাচিং করার জন্য কি করতে হবে, 4ax তৈরি করতে হলে একটা 4 ইন্ট্রোডিউস করতে হবে। 4 ইন্ট্রোডিউস করার কারণে আমাদের 1/2 এসেছে এর মান, এবং ক্যালকুলেশন করতে হবে ভার্টেক্স ফোকাস ক্যালকুলেশন করার পরে তুমি গ্রাফে যাবে। প্রথমে x এক্সিস y এক্সিস ড্রয়িং করার পরে ভার্টেক্স টুকুতে আসবে। ভার্টেক্স কত পেয়েছো, অরিজিনাল ভার্টেক্স -4 3, সো -4 3 ইউনিটসে তুমি ভার্টেক্স টুকু পেয়েছো। আর ফোকাস কত পেয়েছো, -7/2 3, দ্যাট ইজ 3.5 এবং 3, খুব কাছাকাছি দুটি বিন্দু পেয়েছো। সো এই হলো তোমার ভার্টেক্স আর এই হলো ফোকাস। তো একটা ডাইরেক্ট্রিক্স আঁকতে হবে।
ভার্টেক্স থেকে ঠিক সেম ডিস্টেন্সে, ফোকাস এবং ভার্টেক্সের ডিস্টেন্সের সেম ডিস্টেন্সের বাম দিকে একটা ডাইরেক্ট্রিক্স আঁকলাম। আঁকার পরে আমরা কিভাবে গ্রাফটুকু আঁকবো, তাহলে যেভাবে বলেছিলাম একটা পয়েন্ট নিব মনে মনে, ওই পয়েন্ট থেকে এস এর দূরত্ব, ওই পয়েন্ট থেকে ভার্টেক্স উপরে যে ডাইরেক্ট্রিক্স এর উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা অলওয়েজ সমান হবে। এই কনসেপ্টটুকু ক্যালকুলেশন করে করে আমরা গ্রাফটুকু ড্রয়িং করব। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা আশা করি বুঝতেছো। তুমি না বুঝলে পুনরায় আবারও প্রশ্ন করিও কিভাবে গ্রাফটুকু ড্রয়িং করেছি। এখানে প্রবলেম 5 আবারও দেখিয়েছি। এই প্রবলেমটাতে খেয়াল করো, দিস ইজ এ সিম্পল প্রবলেম। y এর মান y স্কয়ার ইকুয়ালস টু 4 ax এসেছে, ফোকাস a0 দ্যাট ইজ 10, এখানে কোনো প্রকার সাবস্টিটিউট করতে হয়নি, দ্যাট মিনস ক্যাপিটাল Y ক্যাপিটাল X করতে হয়নি। therefore axis will be the axis of the প্যারাবোলা। আমাদের যে x অক্ষ y অক্ষ আছে, সেই x অক্ষ y অক্ষটাই হবে কি অ্যাক্সিস। এবং দেখো এক্স অ্যাক্সিস হলো প্যারাবোলার অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা হলো এই অ্যাক্সিসটা যাহা ভার্টেক্স দিয়ে অতিক্রম করেছে, আর তার ঠিক বাম পাশে হলো আমাদের ডাইরেক্ট্রিক্স। সো প্যারাবোলার ড্রয়িং তুমি ইচ্ছে করলে ইউটিউব থেকেও দেখে নিতে পারো কিভাবে প্যারাবোলার ড্রয়িং করতে হয়। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই আবার ফোন করবে, আমি প্রয়োজনে আরো তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। এখানে আমরা দেখিয়েছি পরবর্তীতে আইডেন্টিফাই দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভস। দ্যাট মিনস এখানে খেয়াল করো, ফার্স্ট ইকুয়েশন ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, সেকেন্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। সার্কেল এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। দ্যাট মিনস সার্কেল এবং প্যারাবোলা এই দুটা একই গ্রাফে ড্রয়িং করবে। ড্রয়িং করে দেখবে সার্কেল এবং প্যারাবোলার মধ্যে একটা কমন রিজিয়ন এসেছে, like this. Dear students, suppose you will draw the graph of the parabola. এইভাবে একটা প্যারাবোলা গ্রাফ তুমি পেয়েছো, তো according to question, এবং according to question you will get suppose this sort of circle. এখন প্রশ্ন হলো find the bounded region, find the region bounded by the graphs. তাহলে এই সার্কেল এবং এই প্যারাবোলা দ্বারা আবদ্ধ যে এলাকা, সেই এলাকাটা তোমাকে হাইলাইটস করে দিতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। এই ছিল তোমার প্রশ্নটা। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরো একটি প্রবলেম আছে, লোকেট দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য গ্রাফ, that is x equals y equals to x square plus 1. It is also it is a equation of parabola. কেন equation of parabola? Because it has a second degree term, 1 second degree term x square, and there are three lines, x minus y equals to 0, x equals to minus 1 and x equals to 2. তাহলে তিনটা লাইন আছে এবং একটা কি আছে, প্যারাবোলা আছে। আমরা একই গ্রাফে এই সবগুলো ড্রয়িং করেছি। সো প্যারাবোলা ড্রয়িং এর জন্য কিভাবে তা একটু দেখো, রিপিটেডলি আমাদের ফোকাস এবং ভার্টেক্স আইডেন্টিফাই করতে হবে। আর স্ট্রেট লাইন ড্রয়িং এর জন্য শুধুমাত্র 2 নাম্বার স্ট্রেট লাইনটুকু তোমার এক্স ওয়াই এর মান বের করে নিতে হবে। আর 3 এবং 4 এক্স ওয়াই এর মান বের করা লাগে না, ডিরেক্টলি মান বসিয়ে স্ট্রেট লাইন ড্রয়িং করা যায়, আমরা শিখিয়েছি আগের ক্লাসে। তাহলে আমরা দেখো গ্রাফটুকু দেখিয়েছি, আমি আর বিস্তারিত আলোচনা করব না। যে 1 নাম্বার যে গ্রাফটুকু আছে, দিস ইজ ইকুয়েশন অফ প্যারাবোলা। সো ইকুয়েশন অফ প্যারাবোলা ড্রয়িং করতে আমাদের যে প্যারামিটারস গুলি লাগে, ফোকাস এবং ভার্টেক্স, সেগুলি বের করেছি। ফোকাস এবং ভার্টেক্স টুকু ড্রয়িং করে নিয়েছি। প্রথমে অরিজিনাল এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করেছি, এর সাপেক্ষে আমরা ফোকাস এবং ভার্টেক্স টুকু বসিয়ে ক্যালকুলেশন করেছি। অবশ্যই একটা ডাইরেক্ট্রিক্স ড্রয়িং করতে হবে তোমার প্যারাবোলা ড্রয়িং এর জন্য। ওকে, দিস ইজ দ্য এক্সিস অফ দি প্যারাবোলা। তাহলে প্যারাবোলার এটা এ এক্সিস কেন? কারণ প্যারাবোলাটা আমাদের থার্ড কাইন্ডের এসেছে, সেজন্য দিস ইজ দ্য এক্সিস। আর সেকেন্ড কাইন্ড, ফার্স্ট কাইন্ডের সময় কিন্তু এক্সিসটা হয় হরাইজন্টাল, এখানে এক্সিসটা হবে ভার্টিক্যাল। ওকে, আর 2 3 4 তিনটা স্ট্রেট লাইন, 2 নাম্বার স্ট্রেট লাইনটা হলো এই স্ট্রেট লাইনটা, আর 3 নাম্বার স্ট্রেট লাইন হলো লেফটের যে স্ট্রেট লাইন আছে এই স্ট্রেট লাইন, 4 নাম্বার স্ট্রেট লাইন হলো এই স্ট্রেট লাইন, দ্যাট ইজ x equals to -1 and x equals to 2 স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন ড্রয়িংস আগের লেকচারে আমি দেখিয়েছি। প্রশ্ন হলো এই চারটা গ্রাফ দ্বারা আবদ্ধ তিনটা স্ট্রেট লাইন, একটা হলো 2 নাম্বার স্ট্রেট লাইন,
3 নাম্বার স্ট্রেট লাইন, 4 নাম্বার স্ট্রেট লাইন এবং একটা প্যারাবোলা। এই প্যারাবোলার দ্বারা এবং 3টি গ্রাফ স্ট্রেট লাইন দ্বারা আবদ্ধ যে বাউন্ডেড রিজিয়ন সেটা আমি কালার করে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে আশা করা যায় কিভাবে বাউন্ডেড রিজিয়ন দ্যাট ইজ আবদ্ধ এলাকাটা কিভাবে বের করতে হয় তা তোমরা পারবে। Dear students, as I said, today I will deliver the topics on parabola and ellipse. So, আশা করি তোমরা প্যারাবোলাটুকু মোটামুটি বুঝতে পেরেছো। প্যারাবোলা প্র্যাকটিস করার পরে আমরা ইলিপস পড়ানোর কথা ছিল, যেহেতু প্যারাবোলার সময় অধিক চলে গিয়েছে, সো ইলিপসের স্লাইডটুকু তোমরা দেখবে এবং লিখবে। নেক্সট I will make another lecture on ellipse. So ellipse এর জন্য আর অতিরিক্ত শীট প্রোভাইড করব না, এই শীটটুকুই থাকবে। তোমরা শীটটুকু টাইপ করবে, দ্যাট মিন্স হাতে প্রবলেমগুলো লিখে নিবে। ইলিপসের মধ্যে করে দেওয়া প্রবলেম আছে একটি, এরই মতো করে আমরা আরো কয়েকটি প্রবলেম দিয়েছি উইথ ফিগার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইলিপস। একটু সংক্ষেপে বলে নিচ্ছি। ইলিপস হতে হলে, ইলিপস হলো দুই প্রকার। খেয়াল করো, ইলিপস হলো দুই প্রকার। এই ফিগারটাকে বলা হয় ইলিপস, এইটা হলো হরাইজন্টাল ইলিপস, আর দিস ফিগার ইজ ভার্টিক্যাল ইলিপস। মনে হচ্ছে ভালো দেখতে পাচ্ছ না, আমি পরবর্তীতে একটু ভালো দেখানোর চেষ্টা করব। এই হরাইজন্টাল ইলিপস, ভার্টিক্যাল ইলিপসের সমীকরণ কিরকম তা দেখিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে ইলিপসের উপরে তোমাদেরকে পরবর্তী লেকচার প্রদান করব। তবে আশা করি প্যারাবোলা টুকু ভালো করে তোমরা শিখবে, সাথে সার্কেল, স্ট্রেট লাইন এবং কম্বিনেশন প্রবলেমটুকু শিখে নিবে। এই পর্যন্ত ভালো করে শিখো, পরবর্তীতে আমরা তোমাদেরকে পরের অংশটুকু দেখাবো, দ্যাট মিন্স ইকুয়েশন অফ ইলিপস এবং ইলিপস ড্রয়িং। ওকে ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, ভালো করে লেখাপড়া করো। আল্লাহ হাফিজ।